হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলুরুতে। ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সিরিজ আমরা করছি, তার ইন্ডিয়ান ইকোনমির আজকে 17তম ক্লাস। এবং এর আগে কিন্তু আমরা 16টি ক্লাস করেছি। সেই ক্লাসগুলি তোমরা ভিডিও থেকে দেখতে নিতে পারবে এবং তোমাদের জন্য এই ক্লাসগুলি কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই তোমরা ক্লাসগুলি দেখো, তোমাদের জন্য কিন্তু সমস্ত পরীক্ষায় এই প্রশ্নগুলি বারবার এসছে। তো আজকের যেটা আমাদের টপিক সেটা হচ্ছে মিসলেনিয়াস, যেখানে কিন্তু বিভিন্ন রকমের টপিক আলোচনা করা হচ্ছে এই টপিকটাই। তো এখানে আমরা মিসলেনিয়াসের আগে কালকে একটা করেছি পার্ট 1, আজকে পার্ট 2 করছি। তো সম্পূর্ণ ক্লাসটি দেখো, অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। তো প্রথম কোশ্চেন, আয়োগ ইজ সেট আপ বাই, অর্থাৎ নীতি আয়োগ কিসের দ্বারা সেট আপ করা হয়েছিল? এ রেজলিউশন বাই ইউনিয়ন ক্যাবিনেট, অ্যামেন্ডিং দ্য, অর্থাৎ একটা ইউনিয়ন ক্যাবিনেটের রেজলিউশনের মাধ্যমে, নাকি অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, নাকি কনস্টিটিউশন ইন্ডিয়ার সংশোধন মাধ্যমে, নাকি বলছে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ এবং ডি বলছে নাইদার এ অর বি। তো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ রেজলিউশন বাই ইউনিয়ন ক্যাবিনেট। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাব। বলছে ইন্ডিয়াস টোটাল এক্সপোর্ট অফ আইটি, আইটিএস অ্যান্ড বিপিও সার্ভিসেস গ্রিউ বাই হাউ মাচ ইন 2014 অ্যান্ড 15 অ্যাকর্ডিং টু আরবিআই ডাটা। অর্থাৎ এই যে আইটি, ইনফরমেশন টেকনোলজি, আইটিইএস, বিপিও সার্ভিস, এই যে যে সার্ভিসেসগুলো, এই তিনটে সার্ভিসেস 2014-15 সালে আরবিআই ডাটা অনুসারে কত পার্সেন্ট গ্রো বা বৃদ্ধি লাভ করেছে? বলছে 14.8%, 15.2%, 14.02%, 16.9%। তো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 14.8%। পরবর্তী কোশ্চেনে যাব। হু ইজ দ্য পায়োনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজম, অর্থাৎ ইকোনমিক ন্যাশনালিজমের কে পায়োনিয়ার বা পথপ্রদর্শক? তো সঠিক অ্যান্সার এখান থেকে কি হবে, আগে অপশনগুলো দেখে নাও। বিপিন চন্দ্র পাল, নাকি গোখলে, আর সি দত্ত, এম এম মালব্যা। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন সি আর সি দত্ত। পরবর্তী কোশ্চেনে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিই। ডাব্লিউবিসিএস মেন্স এমসিকিউ সিরিজে আমরা 1000 ইম্পর্টেন্ট এমসিকিউ করেছি, সেখান থেকে তোমরা ক্লাসটি দেখতে পারো। আমরা ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্টটা দিয়ে দেবো। অবশ্যই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। পরবর্তী কোশ্চেন, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ইজ পাবলিশড বাই, অর্থাৎ যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সেটা কারা পাবলিশ করে? দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, দ্য ওয়ার্ল্ড ব্যাংক, দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন সি দ্য ওয়ার্ল্ড ব্যাংক হয়ে যাবে এটার সঠিক আনসার। পরবর্তী কোশ্চেন, দ্য স্পেশাল ইকোনমিক জোন অ্যাক্ট ওয়াজ পাসড বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইন 2005 অ্যান্ড দ্য অ্যাক্ট কেম ইনটু ফোর্স ইন, অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন বা সেস যে অ্যাক্ট সেটা পাস হয়েছিল ইন্ডিয়ান পার্লামেন্টের 2005, অর্থাৎ 2005 সালে। কিন্তু সেটা কবে আমাদের লাগু হয় বা কবে থেকে এটা চালু হয়? 2006, 2009, 2014, 2016। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন এ 2006। পরবর্তী কোশ্চেন, দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন দ্য ইয়ার, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেটা প্রথম কত সালে আসে? 1980, 1990, 1995, 2000। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন বি 1990। পরবর্তী কোশ্চেন, দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউট উইথ ওয়ান চেয়ারপারসন অ্যান্ড ড্যাশ মেম্বার অফ দ্য ড্যাশ নাম্বার অফ আদার মেম্বার। অর্থাৎ যে ফাইন্যান্স কমিশন যেটা প্রতি 5 বছর অন্তর অন্তর কনস্টিটিউট হয়, তো সেটা আমাদের একটা কি থাকে, চেয়ারপারসন থাকে এবং কতগুলি আলাদা মেম্বার থাকে, মানে সাধারণ মেম্বার থাকে। একজন তো চেয়ারপারসন আছে এবং কতগুলি সাধারণ মেম্বার থেকে থাকে সেটা বলেছে কোশ্চেনে। অপশন বলছে 4, 5, 6 নাকি 7। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন এ 4, অর্থাৎ একজন চেয়ারপারসন এবং 4জন আলাদা মেম্বার থাকে, অর্থাৎ টোটাল 5জন থাকে। পরবর্তী কোশ্চেন, নীতি আয়োগ ইজ সেট আপ বাই, অর্থাৎ দেখো এই কোশ্চেনটা কিন্তু পুরোপুরি রিপিটেড, এই জন্য আমি আরেকবারও দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো কোশ্চেনটি কতটি গুরুত্বপূর্ণ। অপশন এ বলছে রেজলিউশন বাই ইউনিয়ন ক্যাবিনেট, অপশন বি অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অপশন বি বোথ এ অ্যান্ড বি, নাইদার এ আর বি। তো সঠিক অ্যান্সার তোমাদের সকলেরই জানা, প্রথম কোশ্চেন এটা ছিল আমাদের। তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, রেজলিউশন বাই ইউনিয়ন ক্যাবিনেট। পরবর্তী কোশ্চেন, দ্য সেকেন্ড মিটিং অফ গভর্নমেন্ট কাউন্সিল অফ নীতি আয়োগ এমফাসাইজড অন, অর্থাৎ যে নীতি আয়োগের সেকেন্ড মিটিং হয় সেখানে নীতি আয়োগ কোন বিষয়টার উপরে বিশেষভাবে এমফাসাইজ করেছিল? এরিডিকশন অফ পোভার্টি, অর্থাৎ পোভার্টি দূরীকরণ, নাকি মানে দারিদ্রতা দূরীকরণ, নাকি স্টেট ইউনিট শুড বি দ্য ফোকাস অফ অল ডেভেলপমেন্ট এফোর্টস, নাকি যে স্টেট যে বিভিন্ন ইউনিটগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন ডেভেলপমেন্টের এফোর্টের উপর জোর দেওয়া, ক্লিয়ারেন্স অফ অল পেন্ডিং প্রজেক্টস, নাকি যত পেন্ডিং প্রজেক্টগুলো আছে যে প্রজেক্টগুলো সম্পূর্ণ হয়নি সেগুলোর উপরে গুরুত্ব আরোপ করেছিল।
তো তোমাদের একটা কোশ্চেন আমি এখানে দিলাম আজকে, তো তোমরা অবশ্যই, এটা আমি আশা রাখবো তোমরা কমেন্টে জানাবে। তোমরা অবশ্যই যারা যারা ক্লাস দেখছো রেগুলার, তারা আশা করবো যে তারা অবশ্যই এটা বই পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা পড়েও জানাতে পারো। তো তোমাদেরকে আমি বলবো এটা কমেন্ট করতে, যাতে আমরা বুঝতে পারি না তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখছো এবং আগ্রহের সহিতই দেখছো। পরবর্তী কোশ্চেনে যাব। পিসিএ স্ট্যান্ড ফর, পিসিএ এর ফুল ফর্মটা কি? পাবলিক কারেন্ট অ্যাকাউন্ট। অপশন বি বলছে প্রিন্সিপাল অফ কর্পোরেট অ্যাকাউন্টিং। অপশন সি বলছে প্রম্পট কারেক্টিভ অ্যাকাউন্ট অ্যাকশন। সঠিক বলছে এটা পাবলিক হবে, পাবলিক চ্যানেল এজেন্সি। তো আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হবে অপশন সি, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। পরবর্তী কোশ্চেনে যাব। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট রিজিয়নাল কো কম্প্রিহেন্সিভ রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম, অর্থাৎ রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রামের ক্ষেত্রে এখানে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট হবে সেটাই তোমাদেরকে জানতে যাবে। ইট ইজ অ্যান ইকোনমিক কর্পোরেশন ফর চায়না লেড ফ্রি ট্রেড, অর্থাৎ কি যে একটা কোঅপারেশন যেটা চায়না লেড ফ্রি ট্রেড, অর্থাৎ চায়না কি করবে, এটাকে লেড করবে ফ্রি ট্রেড, অর্থাৎ সমস্ত রকম শুল্ক ছাড়া বাণিজ্য। ইট ইজ এ কাউন্টার কোঅপারেশন ফর দ্য আমেরিকা লেড ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, অর্থাৎ এটা একটা কোঅপারেশন যেটা আমেরিকা এবং প্যাসিফিক পার্টনারশিপের মাধ্যমে হবে। এবং থার্ড বলছে, ইন দ্য কান্ট্রিজ ইনভলভড ইন দিস কোঅপারেশন ইন্ডিয়া প্রফেশনাল উইল হ্যাভ জব মার্কেট, অর্থাৎ ইন্ডিয়া কি করবে এর মাধ্যমে জব মার্কেট বা যে চাকরির বাজার সেটাতে বিশেষভাবে তারা সুবিধা হবে তাদের। এবার অপশন এ বলছে 1 and 2 কারেক্ট হবে, অপশন বি বলছে 1 and 3 কারেক্ট হবে, অপশন সি বলছে 2 and 3 কারেক্ট হবে, অপশন ডি বলছে অল অফ দ্য অ্যাবভ। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার যেটি হবে, সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ হয়ে যাবে আমাদের সঠিক আনসার, অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী কোশ্চেনে যাব। হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন রিলিজড এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স, অর্থাৎ এগ্রিকালচার মার্কেটিং এবং ফার্ম ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স সেটা কারা প্রকাশ করে থাকে? নীতি আয়োগ, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, কমিশন ফর কস্ট অ্যান্ড প্রাইস, নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন এ, নীতি আয়োগ। এবং এই কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কমিশন, যে কমিশনটা মূলত আমাদের যে এমএসপি, ঠিক আছে, এমএসপি মিনিমাম সাপোর্টিং প্রাইস, সেটা কিন্তু রিলিজ করে থাকে কারা? সিএসিপি। পরবর্তী কোশ্চেনে যাব। হোয়াট ইজ ইসিএফ? ইসিএফ এর একটা ফুল ফর্মে এখানে চলছে, ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, ইকুইটি ক্যাশ ফ্লো, এনটিটি কনসেপ্ট ফান্ড, নান অফ দিস। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখান থেকে অপশন এ, ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। পরবর্তী কোশ্চেন। নেম দ্য কান্ট্রি হুইচ লঞ্চড নেটওয়ার্ক ইন্ডিয়া অ্যাজ ফ্যাসিলিটেশন প্ল্যাটফর্ম টু এনহ্যান্স দ্য ইকোনমিক লিঙ্কেজ বিটুইন দ্য টু কান্ট্রিজ ইন এ ক্লাইমেট অফ পলিটিক্যাল উইল, অর্থাৎ নেটওয়ার্ক ইন্ডিয়া নামের যে প্রজেক্টটি সেটা একটা কান্ট্রি শুরু করেছে ইন্ডিয়ার সাথে। তো সেটা মূলত কিসের ভেতরে, ইন্ডিয়ান এবং সেই দেশের মধ্যে একটা ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক একটা লিঙ্কেজ তৈরি করবে এবং দুটো কান্ট্রির মধ্যে কি করবে, ক্লাইমেট যে পরিবেশ সংরক্ষণ সেই ব্যাপারটা এবং পলিটিক্যাল উইল অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যকেও প্রণোদিত করবে। তো সেই দেশটা কোন দেশটা যেটা এটাকে চালু করেছে? অপশান এ বলছে হংকং, অপশান বি বলছে ইউএসএ, অপশান সি বলছে সিঙ্গাপুর, অপশান ডি বলছে জার্মানি। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান সি, সিঙ্গাপুর। এবং আর একটা ইনফরমেশন তোমাদেরকে বলি, এটা আমাদের শুরু হয়েছে 2002-তে, অর্থাৎ 2002-তে নেটওয়ার্ক ইন্ডিয়া বিষয়টি কি করে, সিঙ্গাপুর ইন্ডিয়ার সঙ্গে চালায়। পরবর্তী কোশ্চেন। হোয়াট ইজ মিন্ড বাই সেবি? দেখো এই কোশ্চেনটা কিন্তু আগেও রিপিট হয়েছে এবং বারবার রিপিট হচ্ছে। বলছে ওমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন, একটা ওমেন ওয়েলফেয়ার রেজিস্ট্রেশন, অর্থাৎ মহিলাদের জন্য বিশেষ সুবিধাকার একটা অর্গানাইজেশন যাদের মহিলাদের বিশেষভাবে সুবিধা প্রদান করবে। ইন্টিগ্রেটেড ক্রেডিট স্কিম, নাকি একটা বলতে পারো যে বিভিন্ন রকম লোন প্রদান করে একটা ইন্টিগ্রেটেড স্কিম। ইন্টারন্যাশনাল স্পোর্টস অথরিটি, নাকি যা মানে আন্তর্জাতিক একটা স্পোর্টস অথরিটি বা বলতে পারো স্পোর্ট বলতে খেলাধুলা বিষয়ক যে অথরিটি সেটা, নাকি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে আমাদের কি, অপশন ডি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এবং এটা আমাদের প্রতিষ্ঠিত হয় কত সালে, 1992-তে এটা আমাদের প্রতিষ্ঠিত হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেবি আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের, সেবি আমাদের বিশেষভাবে যেগুলো শেয়ার মার্কেটের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে থাকে। তো তোমাদেরকে বলবো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং ক্লাসটি যদি তোমাদের সঠিকভাবে মনে না হয় তাহলে তোমরা সেটাও জানাতে পারো। তো সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।